সারাদিন উপোস করেছো বা পেট পুরে খেয়ে নাও দেখি। সেদিনকে বাড়ির ছেলেদের সাথে খেতে বসেছিলে বলে তোমাকে অনেক বকা খেতে হয়েছে, কিন্তু আজ আমাদের সবার সাথে খাবে তুমি। বউঠানের দয়ার শরীর, সব একাউন্টই খাবেন নেবার। নোলায় গিট বা ধরা। নিন খান। তোমরা দাঁড়িয়ে রইলে কেন ঠাকুরপো? এসো বসো। আমরাও পাবো? কেন পাবে না? তোমরাই তো নিয়ে এলে সব। বউঠান, আপনি সাক্ষাৎ অন্নপূর্ণা। ওই দিন এদিকে এসো, হা করো দেখি। আপনারা খেয়ে নিন। তুমি স্বামীর আদেশ অমান্য করছো? হা করো। হা হা। জানিস মানিক, ওই ঢোল বুড়োজার কতদিন জ্বালাবে, ওর কথা শুনে ঠিক টাউর করতে পারলাম না। কেন? ওই তোর পিসে মশাই তোকে জিজ্ঞেস করলে। ওই বলছিলাম বাবা, আপনি এই বাড়িতে কদিন থাকবেন তো? আমার যে কখন কি মর্জি হয় সে কি আমি নিজেই জানি। আমি ধ্যানে বসলেই অন্তর্ধান। ওই ব্যাটা থাকার নয় ফটিক, ভাগার মতলব করছে। এতগুলো গয়না চুরি করে চম্পট দেওয়ার তাল করছে। তাই ধ্যানে বসে অন্তর্ধানের গল্প ফেঁদে রেখেছে, বুঝলি না? আপনার কি দারুণ বুদ্ধি! ওনার কথা শুনে আপনি ধরে ফেললেন। বলছো গিন্নি, বুদ্ধি আছে আমার? হ্যাঁ, আছে বই কি। তবে একটু বাবাকে ওই কথাটা শুনিয়ে দিও, কারণ বাবা তো ভাবে আমার মাথায় গোবর ঠাসা। বেদবা মানুষ রাতে একটুকু দুধ খায়, তাতেও তোমরা গুড়ের বদলে গোবর মিশিয়ে দিলে। ও ঠাকুরজি, গোবর কোত্থেকে এলো বলো দেখিনি, আমি বুঝতে পারিনি। নতুন ডালা থেকে গুড় বের করে তোমাকে দিলুম, সেই গুড়েই তো সব রান্না হলো। এখন গোবর কোত্থেকে এলো কি করে বলবো বলো? কি করে বলবো কেন? একটু দেখে শুনে রান্না করতে পারো না তোমরা? এই ছেলে শ্বশুর বাড়িতে এসে এইরকম যে অপমানিত হতে হবে আমি জন্মেও ভাবিনি। দিদি গো, ওদিকে যা হয়েছে এখানেও তাই হয়েছে। সব জায়গায় গোচনা আর গোবর। জলের কুজোয় জল নেই, আছে গোচনা। গুড়ের জ্বালায় গুড়ের পরিবর্তে আছে গোবর। আর দেখো না, আমি আগে থেকে কয়েকটা নাড়ু তুলে রেখেছিলাম, সেগুলো কেমন আছে দেখতে এসে আমিও গোবর খেয়ে ফেললাম। সবেতে গোবর রাখলে কে? আমি জানি এ কাজ কার। মানকের তালুই মশাই ওর বউকে সকলের সামনে নখ দেখে গোবর খাওয়াতে হয়েছে, তো সেই জন্য আমাদের গোবর মুখ করালে। কি সাংঘাতিক! তার মানে এই ছেলে প্রায়শ্চিত্তিরও বাদ সাধবে। যাও যাও, তোমরা দেখে এসো গিয়ে যে ওর বউ জুতো মাথায় করে দাঁড়িয়ে আছে কিনা। যাও। হ্যাঁ, এক্ষুনি দেখছি। না, এই ছেলের পাল্লায় পড়লে আমার কপালে আরো দুর্গতি নাচছে। তার চেয়ে এই গয়নাগুলো যখন পেয়েছি তখন ভালোই ভালো এখান থেকে কেটে পড়াই ভালো। কাল ভোরবেলায় কেউ ঘুম থেকে ওঠার আগেই পালিয়ে যেতে হবে।
এই যে মেয়ে, বরের মাথা খানা তো ভালোই খেয়েছো। তোমাকে গোবর খেতে বলেছিলাম বলে সে হেসেলের সব খাবারে গিয়ে গোবর মিশিয়েছে। দেখেছো দিদি কেমন ড্যাডার মতো দাঁড়িয়ে আছে, যেন কথা কানেই যাচ্ছে না। এই শুনতে পাচ্ছ না? এবার কি হবে? সবাই যদি জেনে যায় যে এটা আমার বউ নয়, ঘরের মেয়ের। ঠাকুর যে ও কথা কইবে কি করে? মেসমশাই তো এই প্রায়শ্চিত্তের জন্য যে বেদান দিয়েছে, তাতে তো ওকে মৌনব্রত পালন করতে হবে। সুধা, ওরা জ্বালাস নে তো। এই যে মেয়ে, ভুলো ফাঁকিবাজির চেষ্টা করবে না। আর যদি ঘুম আসে, তুলসী তলায় প্রদীপ আছে, তেল নে, চোখে ডোলে নেবে। আমি পেওরে পেওরে এসে দেখে যাব তুমি দাঁড়িয়ে আছো কিনা। কথা কান যেন মনে থাকে। আচ্ছা। এই কে রে? ওপরে তো কেউ নাই দেখছি, তবে কথা কইল কে? যাই গিয়ে একবার দেখে আসি। ছাড়ো সব, তুই দিকে আয় দেখি। আরে মুখ ফুসকে ভুল করে বেরিয়ে গেছিল। আর একটু কষ্ট করো বৌমা, যা করছো জানবে তোমার স্বামীর ভালোর জন্যই করছো, কেমন? হ্যাঁ, জোর বাঁচান বাঁচলে রে মানিক। হ্যাঁ, কিন্তু কাজ কিন্তু এখনো শেষ হয়নি। আসল কাজ কিন্তু এবার শুরু হবে গিন্নি। আর তোমার কাছেও কিন্তু আজ গুরুবার। কি করতে হবে বলুন? এই হরাকে সাজাতে হবে। কি সাজাবো? পারবে? হ্যাঁ পারবো। বেশ, তবে লেগে পড়ো। ততক্ষণ আমরা গিয়ে ওই চিরুনির তল্লাশি করে ঢোলগোবিন্দর ঘরে তোমার খোয়া যাওয়া গয়নাগুলোর উদ্ধার করে আনি। মন্ত্রী সামন্ত, তোমরা ঢোল বাজানোর জন্য তৈরি তো? আগে মহারাজ। কাজে লেগে পড়ো। পেলি গয়নাগুলো? না রে মানিক, পুরো ঘর একেবারে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও নেই। আমিও পেলাম না। তবে কি হ্যাংলাটা গয়নাগুলো খেয়ে নিল নাকি? তোরা লুকো, আমি একবার ওই সাপের হাইটা দেখে আসি। তুই দেখতে গেলি, আর তখন যদি সাপটা বেরিয়ে আসে? আমাদের সাপটা ছেড়ে দেবো ওর সামনে, ওরা দুজনে লড়ে মরবে। দেখিস সাবধানে। এই তোরা যা, আমি দেখছি। আর শোন, সাপটা তৈরি রাখিস। কি এলো? গেল। শ্রীমান পৃথ্বী